ভেদটাকে শুরুতেই ভেঙে দেব? মানে গতদিন নাম বলিনি, লেখকের মানে বইয়ের নাম বলিনি, লেখকের নাম বলিনি। শুরুতেই বরঞ্চ বলে দেয়া যাক। বেশিক্ষণ এটা রাখা মানে আ অপেক্ষায় রাখা ঠিক না। বইটার নাম আ 'কুকিং টু সেভ ইউর লাইফ'। লিখেছেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। তিনি একজন ভারতীয় মার্কিনী অর্থনীতিবিদ। নোবেল পুরস্কার পেয়েছেন। এটা আপনারা অনেকেই জানেন। আ তিনি একটা রান্নার বই লিখছেন। সেটা আ একটু অবাক করতেই পারে অনেক। আ নামটা 'কুকিং টু সেভ ইউর লাইফ' যেটা কেমন একটু মোটা দাগে জীবন বাঁচানোর জন্যে রান্না, বিষয়টা কিন্তু তা না। বরঞ্চ তিনি বইয়ের ভিতরে অন্য অনেক জিনিস নিয়ে কথা বলেছেন। তখন আর সেভ ইউর লাইফ মনে হয়নি। এই বইটা অন্তত পাতা উল্টে আ তার লেখাতে চোখ রাখতে, রাখতে। এই বইটার আরেকটা মজার দিক হচ্ছে এর অলংকরণ। পুরো বইটা জুড়ে যে অলংকরণ আছে সেটা ভীষণই হৃদয়গ্রাহী। আ এবং সেই মানে আ অলংকরণ করেছেন শেন অলিভিয়ার। প্রতিটি পর্ব শুরু হয়েছে আ আ কি বলবো? একটু আলোচনা দিয়ে এবং অনেকগুলো পর্ব, পর্বগুলোর কথা আগে একটু বলে নিই তাহলে আ কথা বলতে সুবিধা হবে। বইটার পাবলিশারের নাম একটু বলি, জাগারনাট। একদম শুরুতেই আমরা যেটা উৎসর্গ বলি, সেখানে তিনি উৎসর্গের জায়গায় একটা চমৎকার ৪ লাইনের একটা কথা লিখেছেন। "The book grew out of many years of trying to impress our friends with meals that look fancy and taste delicious, but come together easily. It is dedicated to all of you in gratitude for your enduring indulgence and enthusiasm." তারপর ব্র্যাকেটে তিনি লিখছেন ইভেন ওয়েন ইট স্ট্রেচড ক্রেডিবিলিটি। এই বইটায় যে পর্বগুলোর কথা আপনাদের বলবো বলছিলাম সেটা আগে একটু বলি। সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন তিনি লিখেছেন, স্যুপ লিখেছেন, তারপরে ভেজিটেবল, মিট, রাইস, অডস অ্যান্ড এন্ডস আর তারপরে ইন্ডেক্স। এই মাত্র ৪-৫টা বিভাগে অনেকগুলো রেসিপি আছে এবং সেই রেসিপিগুলো নিয়ে তিনি কথা বলেছেন। একটা জিনিস যেটা তিনি বলতে চেয়েছেন যে সেটা অর্থনীতি, রাজনীতির কথা যেমন আছে তেমনি সংস্কৃতির কথা আছে, ঐতিহ্যের কথা আছে। আর রান্নাটাকে তিনি উপভোগের আ একটা অনুপান বলছেন। রান্নাটা ক্লেশকর নয় সেটা তিনি বলতে চেয়েছেন। রান্নাটা যেন রেসপনসিবিলিটি মনে না হয়। মনে হয় যেন এটা একটা মানুষ আনন্দ নিয়ে করছে। সেই বিষয়টা তিনি এই বইয়ের প্রতি মানে সেই বইটা লিখতে গিয়ে তিনি সেই কথাটা বলেছেন। আর ১টা ২টো কথা যদি বলি যে আ খাবার কি আসলে শুধুই পেট ভরানোর জন্যে? যেটা আমি একদম আ আগের দিন একটু করে বলছিলাম যে শুধু তো পেট ভরানোর জন্যে নয়। আ খাবার কিন্তু দেখার আনন্দ যেমন, উপভোগের আনন্দও তেমন। হ্যাঁ, আমরা খাচ্ছি বটে, পেটটা ভরছে বটে, তবে সেটা উপভোগ্য যদি না হয়, তাহলে কিন্তু আ সেটা বিবমিষার কারণ হতে পারে। তাই তিনি বলছেন যে আসলে শুধু এটা পেট ভরানোর জন্যে নয়, আনন্দদায়ক এবং আ চমৎকার একটা অভিজ্ঞতাও এইটার মাধ্যমে হওয়া উচিত। যেটাকে আসলে আমার কাছে মনে হয়েছে বা যে শব্দটাকে আমার মনে হয় সেটা হচ্ছে যে উদযাপন বা সেলিব্রেশন। খাওয়াটাও একটা উদযাপন। কারণ আমি যখন প্রতিটি গাল নিচ্ছি বা মানে লোকমা যেটাকে আমরা বলি নিচ্ছি, সেইটার মধ্যে যে আ স্বাদের যে এক ধরনের মিশেল ঘটছে, অনেকগুলো মসলার স্বাদ আমি পাচ্ছি। তারপরে যে জিনিসটা আমি খাচ্ছি সেটা মসলার সাথে মিশে কেমন একটা স্বাদ হচ্ছে সেটা যখন আমি পাচ্ছি, তখন কিন্তু একটা অন্যরকম অভিজ্ঞতা হচ্ছে। সেটাই আসলে সেলিব্রেশন এবং এই খেতে, খেতে আমার স্টোমাকটা ভরে উঠছে বা আমার পেটটা ভরে উঠছে। সেই পেট ভরে ওঠার মধ্যে দিয়ে কিন্তু আমি আনন্দ লাভ করছি। এক ধরনের শান্তি পাচ্ছি, এক ধরনের পূর্ণতা পাচ্ছি। এই যে অভিজ্ঞতা এটাই আসলে উদযাপন। এইটাই লেখক বলতে চেয়েছেন। আর তিনি বলেছেন আসলে খাওয়া, খাওয়া মানে কিন্তু শুধুই খাওয়া নয়। এর মধ্যে সামাজিক সেতুবন্ধন আছে, পরিচয় আছে, ইতিহাস আছে এবং অবশ্যই সংস্কৃতির অংশ আছে। আছে ঐতিহ্য, খাবারগুলো কোত্থেকে আসলো, কিভাবে সেই খাবারগুলো মানে একদম মূল যে রান্নাটা ছিল, সেই রান্নাটা কেমন করে বদলে গেল বিভিন্ন জায়গায় গিয়ে, মসলা কিভাবে যোগ হলো কিংবা বিয়োগ হলো এবং তাতে করে স্বাদেরও কিছু বদল হলো। এই যে জিনিসটা আসলে আমি একটা কাচ্চির কথাই বলি যে কাচ্চি বিরিয়ানি কিভাবে শুরুতে রান্না হয়েছিল, এখন কাচ্চি বিরিয়ানি কত ফর্মে রান্না হচ্ছে। শুধু বাংলাদেশই দেখুন না কেন, কত ধরনের কাচ্চি বিরিয়ানি আমাদের এখানে হচ্ছে এবং
সেইটা যে এই যে পরিবর্তনগুলো, এই সবই তো আসলে আমাদের সংস্কৃতির অংশ। মানুষের যে চলাচল বা মানুষের যে একটা অভিযাত্রা, সেই অভিযাত্রারই তো অংশ এই জিনিসটা। এছাড়া রান্নার মধ্যে কিন্তু কিছু অসুবিধা থাকে, কিছু সীমাবদ্ধতা থাকে। সেই অসুবিধা কিংবা সীমাবদ্ধতাগুলোকে কিভাবে আমরা কাটিয়ে উঠতে পারি, কাটিয়ে উঠে রান্নাটাকে আমরা আনন্দদায়ক করতে পারি এবং সেই শৈলীটা একটা চমৎকার রূপ পরিগ্রহ করতে পারে, সেই জিনিসগুলোও কিন্তু তার এই বইতে আছে। এবং একটা জিনিস কি জানেন? রান্না করার সময় যারা রান্না করেন, আমাদের আসলে মা, খালা, নানি, তারা কিন্তু অনেক সীমাবদ্ধতারই রান্না করেন। কিন্তু তারা সীমাবদ্ধতাটাকে উতরাতে পারেন। কারণ তারা জানেন তাদের হাতের কাছে যা আছে সেটা দিয়েই তারা কাজটা শেষ করে ফেলবেন। এই শেষ করে ফেলাটাও কিন্তু আবার যেন-তেন প্রকারের নয়। তারা এটাকে সুন্দরভাবে গুছিয়েই শেষ করেন। তাই তারা এইটাকে খুব সুন্দর করে সেই সীমাবদ্ধতাটাকে উপেক্ষা করতে পারেন কিংবা সেটাকে উতরাতে পারেন। তো এইটা আসলে তাদের একটা যোগ্যতা, তাদের একটা গুণ। লেখক এখানে ঠিক সেই জিনিসটা বলার চেষ্টা করেছেন। আর এখানে রান্নার মাধ্যমে তিনি উল্লেখ করে অর্থনৈতিক বৈষম্য, পরিবেশ ও শক্তি ব্যবহারের বিষয়গুলো, খাদ্য পছন্দ করার যেমন বিষয় আছে, আর তার উৎপাদনেও প্রভাব ফেলে। ফলে অনেকগুলো বিষয় নিয়ে তিনি এই জার্নিটা শেষ করেছেন। তবে হ্যাঁ, আ যেভাবেই রান্নাটা করা হোক না কেন, সেই রান্নাটা অবশ্যই উপাদেয় হতে হবে এবং সেটা পুষ্টিকর হতে হবে। অন্তত লেখক সেইটা মনে করেন। এবং রান্না অবশ্যই একটা অভিজ্ঞতা। আর সেইটা পরিবেশন করাটা, সেটাও এক ধরনের আ উম সৌন্দর্যপূর্ণ একটা বিষয়, একটা সৌকর্যের বিষয়। আর অবশ্যই সেটা গ্রহণ অন্যদিকে বা অন্যভাবে যদি বলি, তাহলে অবশ্যই উদযাপন। অন্ততপক্ষে লেখকের এই বইটা কুকিং টু সেভ ইউর লাইফ সেই কথাই বলেছে। এবং এখানে যে রেসিপিগুলো আছে সেইখানে খুব সাধারণভাবে করা এবং সেখানে বিভিন্ন ইনগ্রেডিয়েন্টসের ব্যবহার তিনি করেছেন এবং খুব মজা করে লিখেছেন। সরল ইংরেজিতে বইটা লেখা। এই বইটা অবশ্যই আপনারা পড়ে দেখতে পারেন। পাশাপাশি এখানে যে রেসিপিগুলো আছে, সেই রেসিপিগুলো অবশ্যই আ আপনারা ট্রাই করতে পারেন। আমার মনে হয় না আপনারা আ হতাশ হবেন। পড়ার আনন্দের পাশাপাশি রান্না করা এবং সেটা গ্রহণের আনন্দও একইভাবে আপনারা উপভোগ করতে পারবেন। অতএব আমরা এই বইটাকে পড়ি, সেটা নিয়ে রান্না করি এবং সবাই মিলে উদযাপন করি।